সাদা চুল কালো করে নাও কোনো রকম কেমিক্যাল ছাড়াই, সম্পূর্ণ ন্যাচারাল পদ্ধতিতে। বন্ধুরা, এখন কিন্তু আমাদের বয়সের আগেই মাথার চুল সাদা হয়ে যাওয়াটা একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা আমরা কি করে তৈরি করব। তো এর জন্য আমাদের কি কি লাগবে, সম্পূর্ণ ন্যাচারাল কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমি তোমাদেরকে আজকে এটা বানিয়ে দেখাবো। তো প্রথমেই আমাদের লাগবে, দেখো, আমলকি। তো এখানে আমাদের লাগবে প্রথমে আমলকি, এরপরে যা যা লাগবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এক এক করে। লাগবে হচ্ছে মেথি দানা, তারপর হচ্ছে কালো জিরে, এখানে লাগছে চা পাতা, এরপরে এটা হচ্ছে লবঙ্গ লাগছে কয়েকটা, আর কারি পাতা লাগছে, নিম পাতা, আর এটা হচ্ছে কেশুরি পাতা। কেশুরি পাতা কিন্তু আমাদের চুল কালো করতে খুব সাহায্য করে। তো দেখো এখানে কেশুরি পাতা তোমরা, আমি সামনে দিয়ে দেখিয়ে দিচ্ছি ঠিক এরকম দেখতে হয়, দেখবে আমাদের আনাচে কানাচেই হয়ে থাকে, একটু লক্ষ্য করলেই তোমরা পেয়ে যাবে। এটা কিন্তু চুলের জন্য ভীষণ উপকারী। আর সবশেষে আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজের খোসা। পেঁয়াজের খোসা ভালো করে ধুয়ে শুকনো করে নিয়েছি। তো প্রথমে দেখো আমি এখানে আমলকিটা গ্রেট করে নিচ্ছি। আর এই আমলকিটা আমি এখানে দেখো সুন্দর করে একদম গুঁড়ি গুঁড়ি করে গ্রেট করে নিয়েছি। এরপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবঙ্গ। আমি তোমাদের এখানে দুটো আমলকির সাথে কতটা কি পরিমাণে দেবে সেটা দেখিয়ে দিচ্ছি। এবং তোমরা এরপরে যখন তোমরা এটা ইউজ করবে বা তোমরা বানাবে, তখন কিভাবে বানাবে সেই পরিমাণে বানিয়ে নেবে। তো এখন আমি দেখো তোমাদেরকে এখানে দুটো আমলকির জন্য 12টা মতো লবঙ্গ দিয়েছি, 1 চামচ বড় মেথি দিয়েছি, 1 চামচ হচ্ছে এখানে কালো জিরে দিয়ে দিলাম, বড় 1 চামচ করে সব দিয়ে দিচ্ছি, চা পাতা দিয়ে দিলাম বড় 1 চামচ, আর এখানে 1 ছড়া এরকম নিম পাতা দিলেই হবে, এর দিয়ে বেশি দেওয়ার দরকার নেই। তারপরে এখানে আমি দেখো এখানে কারি পাতা দিয়ে দিচ্ছি 4-5টা, এরকম ছড়ার থেকে যে কটা পাতা বেরোবে দিলেই হবে। এরপরে এর মধ্যে পেঁয়াজের খোসাগুলো দিয়ে দিলাম, এখানে আমি 2টো পেঁয়াজের খোসা দিয়েছি। আর সবশেষে আমি এখানে কেশুরি পাতা দিয়ে দিলাম 1 মুঠ মতো। দেখো এইটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার এটা আমি কি করব দেখে নাও। রান্নাঘরে চলে এসেছি। তো আমি এখানে একটা কড়াইয়ের মধ্যে এইগুলো সব দিয়ে দিয়েছি। দিয়ে আমি কি করব, একদম হাই ফ্লেমে দিয়ে এটা ড্রাই রোস্ট করে নেব। কোনো রকম কিন্তু এখানে জল দেওয়া যাবে না, শুধুমাত্র এখানে শুকনো খোলায় কিন্তু জাস্ট একটুখানি ভেজে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত এগুলো সব ভালো মতন ড্রাই রোস্ট হয়ে কালো না হয়ে যাচ্ছে। ঠিক আছে? তো দেখো এটা আমি এইভাবে ভেজে নিচ্ছি, এটা চুলের জন্য খুবই উপকারী। দেখো তোমরা দেখতে পাচ্ছ আস্তে আস্তে কালার চেঞ্জ হয়ে গেছে। তো এরকমভাবে যতক্ষণ না পর্যন্ত সমস্ত কিছু ইনগ্রিডিয়েন্টসগুলো কালো হয়ে যাচ্ছে, ততক্ষণ আমরা ভালো করে শুকনো কড়াইয়ে ভেজে নেব। তো দেখো এটা আমার সমস্ত কিছু ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি একটুখানি ঠান্ডা করে নিয়ে এটা মিক্সিতে দিয়ে, মিক্সিং জারে দিয়ে এটা গুঁড়ো করে নেবো ভালো করে। তো দেখো আমি এটা গুঁড়ো করে নেবো। এটা চুলের জন্য ভীষণ পরিমাণে ভালো। তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, কীভাবে ব্যবহার করবে সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তো দেখো আমি এটা গুঁড়ো করে নিয়ে চলে এসেছি। আর দেখতে পাচ্ছ কতটা কালো, পুরো একদম আমরা বাড়িতে যখন চুলে কোনো ডাই লাগাই ঠিক সেরকমই কিন্তু দেখতে হয়েছে জিনিসটা। তো এটা আমি ভালো করে এখন একটা ছাঁকনির মধ্যে নিয়ে নেবো, নিয়ে ভালো করে এইভাবে চেলে নেবো। চেলে নিলে কি হবে, নিচে যে গুঁড়োটা ঠিক করে পেস্ট মানে গুঁড়ো হয়নি সেটা বেরিয়ে আসবে, সেটা তোমরা পুনরায় কিন্তু আবার গুঁড়ো করে চেলে নিতে পারো। যতক্ষণ আমি এটা চেলে নিচ্ছি ততক্ষণ চলো তোমাদের কিছু কমেন্ট পড়ে নিই, সুন্দর সুন্দর কমেন্ট পড়ে নিই। চলো প্রথমে কে কমেন্ট করেছে দেখে নিই। তো প্রথমে কমেন্ট করেছে ইন্দ্রাণী চ্যাটার্জি কলকাতা থেকে, উমেশ দাস নদিয়া থেকে। চলো এরপরে কে কমেন্ট করেছে দেখে নিই। অঞ্জু ঘোষ কোন্নগর থেকে, শিখা সিনহা রাসবিহারী থেকে, দীপা কুণ্ডু নেপালগঞ্জ থেকে, চম্পা শীল উদয়পুর থেকে, বাণী বৈরাগ্য পূর্ব বর্ধমান থেকে, পম্পা দাস উদয়পুর থেকে, পূর্ণিমা ঘরাই জেকে নগর থেকে, সুনিতা দাস দমদম এয়ারপোর্ট থেকে, কৃষ্ণপদ মণ্ডল হচ্ছে মহারাষ্ট্র থেকে, সমরজিৎ প্রামাণিক আসাম থেকে, অর্চনা চ্যাটার্জি উত্তরপাড়া হুগলি থেকে। অনেক অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে এত এত সুন্দর কমেন্ট করার জন্য। আর যারা আমার ভিডিওটা এখনও দেখছো তাদেরকে বলবো কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও, যাতে পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে ধন্যবাদ জানাতে পারি।
তোমাদের কমেন্ট পড়তে পড়তে দেখো এটা আমার চেলে নিয়ে চলে এসেছি, আর দেখো কতটা সুন্দর কালো হয়েছে, তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ। চেলে নিই এই কারণেই যাতে এটা ভালো মতন মসৃণ হয়ে যায় এবং ভালো করে গুলে মাথায় লাগাতে সুবিধা হয়। তোমরা এরকম কন্টেনারের মধ্যে কিন্তু অনেকটা বানিয়ে এরকমভাবে রেখেও দিতে পারো, তো খারাপ হবে না। তোমরা এরকম বানিয়ে রেখেও ব্যবহার করতে পারো। এবার কীভাবে ব্যবহার করবে দেখে নাও। তো যখন তোমরা ব্যবহার করবে 1 চামচ বা 2 চামচ ওটা তোমাদের চুলে লাগবে সেই অনুযায়ী নিয়ে নেবে। তারপরে এর মধ্যে তোমরা মাথার তেল ব্যবহার করবে, যে তেল তোমরা মাথায় ব্যবহার করো। নারকেল তেল নিলেই সবথেকে ভালো। তো আমি এখানে দেখো বাড়িতে একটা হোমমেড তেল বানিয়ে রেখেছিলাম, সেটাই 1 চামচ নিয়ে নিলাম। তো দেখো কতটা সুন্দর এটা তৈরি হয়ে গেছে। তো একদম আমরা বাড়িতে যে হেয়ার ড্রাই করি তো সেরকমই দেখো দেখতে হয়েছে, কিন্তু এটার মধ্যে কোনো রকম কেমিক্যাল নেই, সম্পূর্ণ কিন্তু ন্যাচারাল একটা প্রসেস। আর এইটা কিন্তু আমাদের যেরকম দেখো মাথার চুল কালো করবে, সেরকম কিন্তু আমাদের চুলটা অনেক বেশি মজবুত করবে, ঘন করবে, লম্বা করবে, উজ্জ্বল করবে, মানে মোট কথা চুলের যত রকম সমস্যা সেটাও কিন্তু চলে যাবে। তো দেখো এটা কত সুন্দর কালো হয়েছে, তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ। কিন্তু বন্ধুরা যেহেতু এটা একটা ন্যাচারাল পদ্ধতি, তো সেই কারণে আমি বলবো না যে এক রাতেই তোমাদের চুল একেবারে কালো হয়ে যাবে। তার জন্য এটা তোমাদেরকে 1 মাস মতো ব্যবহার করতে হবে, সপ্তাহে অন্তত 2 দিন। আর এটা তোমরা মানে মেখে রেখে অন্তত রাত্রিবেলা মাখলেই বেশি ভালো। রাত্রিবেলা মেখে তোমরা শোবে, আর তারপর সকালবেলা তোমরা প্লেন জল দিয়ে এটা ধুয়ে ফেলবে এবং তার পরের দিন শ্যাম্পু করবে, তাহলে কিন্তু ভালো রেজাল্ট পাবে। এইভাবে তোমরা 1 মাস এটা ব্যবহার করে দেখবে, তোমরা নিজেরাই কিন্তু বুঝতে পারবে। প্রথম 1-2 বার ব্যবহারে তোমরা কিন্তু রেজাল্ট নিজেরাই বুঝতে পারবে। চলো বন্ধুরা, আজকের টিপসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। বাড়িতে এটা ব্যবহার করে দেখো, আর ভালো লাগলে অবশ্যই সেটা জানিও আমাকে, উপকার পেলে। তো চলো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আজকের মতো তোমাদের সবাইকে টাটা।